প্রিয় পর্যটক হাতিয়াবাসী এবং নোয়াখালীবাসী, আমরা আজকে নোয়াখালীর হাতিয়ায় চলে এসেছি। বাংলাদেশের অনেকগুলো দ্বীপ রয়েছে, তার মধ্যে হাতিয়া একটি সুন্দর দ্বীপ। হাতিয়া হচ্ছে নোয়াখালী জেলার একটি উপজেলা, হাতিয়া দ্বীপ। আমরা হাতিয়া দ্বীপে চলে এসেছি। হাতিয়া দ্বীপের ধানসিঁড়ি রিসোর্ট আবাসিক, সেটি সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে ব্লগে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন ধানসিঁড়ি রিসোর্টটি হচ্ছে ওসখালী যেই মূল সড়ক রয়েছে, প্রধান সড়ক, হাতিয়া প্রধান সড়ক, তার পাশে অবস্থিত। আমরা ধানসিঁড়ি রিসোর্টটি দেখাচ্ছি। ধানসিঁড়ি রিসোর্টের পাশে যদি আমরা দেখি, তাহলে হাতিয়া বাজার থেকে শুরু করে আপনারা যখন আসবেন তখন হাতিয়া বাজার, এটি হাতিয়া বাজার তথা ওসখালী বাজার, সেই বাজারের রোড দেখা যাচ্ছে। আমরা সেই রোডটি দেখতে পাচ্ছি, অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এবং পাশে আমরা ডাক বাংলোর অবস্থান দেখতে পাচ্ছি, এবং পাশে সরকারি বিভিন্ন স্থাপনা রয়েছে। তার পাশাপাশি আমরা সেই হাতিয়া থেকে, ওসখালী থেকে হচ্ছে অন্যদিকে যাওয়ার জন্য যেই রাস্তা, সেই রাস্তা পাশে একটি স্কুল রয়েছে। আমরা ধানসিঁড়ি রিসোর্ট, সেটি দেখা যাচ্ছে একটি রুচিসম্মত রিসোর্ট, সেই লেখাটি রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি ধানসিঁড়ি আবাসিক লেখা রয়েছে। এবং ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো। এখানে আসলে অনেক নাটক শুটিং হয়ে থাকে, এবং এই ধানসিঁড়ি রিসোর্টে যাওয়ার সময় আপনাদের একটি সুন্দর কালভার্ট বা ব্রিজ পড়বে। সেই ব্রিজটি দেখতে অনেক সুন্দর, এবং সেই ব্রিজের পাশে আপনারা সুন্দর সুন্দর ফুল রয়েছে, এবং অনেকগুলো প্রাকৃতিক পরিবেশের গাছ রয়েছে। আমরা সুপারি গাছ, নারিকেল গাছ এবং কাঁঠাল গাছ সহ বিভিন্ন গাছগাছালি আমরা দেখতে পাচ্ছি। যারা হচ্ছে হাতিয়াতে এসে আপনারা হচ্ছে ভ্রমণ করতে চান, তারা এই হচ্ছে ধানসিঁড়ি রিসোর্ট যেটি রয়েছে, সেই রিসোর্টে এসে আপনারা হচ্ছে সেখানে ঘোরাঘুরি করতে পারবেন, আবাস হিসাবে থাকতে পারবেন। তাদের প্রায় 6 থেকে 8টি হচ্ছে কটেজ রয়েছে বা ভিতরে থাকার রুম রয়েছে। সেইখানে 500 থেকে 800 টাকা পর্যন্ত তাদের বিভিন্ন রুমগুলোর ভাড়া সেগুলো রয়েছে। এবং ধানসিঁড়ি একটি বাড়ি, এবং এইখানে বাড়ির ভিতরে আমরা প্রবেশ করে দেখাবো, এবং ভিতরে গাড়ি পার্কিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, সেটিও দেখাচ্ছি। এবং পাশে যেই মেন রাস্তা আমরা বলেছিলাম, মেন রাস্তা সহ এবং সুন্দর কালভার্ট রয়েছে, সেখানে নাটক সিনেমা করার জন্য, গানের অভিনয় করার জন্য আপনারা বিভিন্ন এই রিসোর্টটি ভাড়া নিতে পারেন। এবং মেন রাস্তার পাশে আমরা দেখতে পাচ্ছি সেই রিসোর্টটি ধানসিঁড়ি রিসোর্ট। এবং এখানে আসার জন্য অটো দিয়ে হচ্ছে খুব সহজে আসা যায়। যেই হাতিয়া নলচিরা যেই ঘাট রয়েছে, সেই ঘাট থেকে আপনারা মফিজিয়া বাজার থেকে, আফিজিয়া বাজার থেকে আপনারা খুব সহজে চলে আসতে পারবেন। তো আমরা ধানসিঁড়ি রিসোর্টের আবাসিক সম্পর্কে একটু কথা বলছি। SM লিসানুল আলম লেলিন, যিনি হচ্ছে এটির ব্যবস্থাপনা পরিচালক। আমরা এখানে 2টি নাম্বার দেখতে পাচ্ছি, সেটি রয়েছে। আর এটি হচ্ছে ওসখালী প্রধান সড়কের পাশে, হাতিয়া পৌরসভার মধ্যে। সেগুলো দেখাচ্ছি 01713। আপনারা যদি বুকিং দিতে চান 01713625307 একটি নাম্বার দেখতে পাচ্ছি। আরেকটি হচ্ছে 01712225557। এই 2টি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আবারও বলছি 01713625307, এবং আরেকটি নাম্বার হচ্ছে 01712225557। এই নাম্বারে আপনারা বুকিং দিতে পারেন এই ধানসিঁড়ি রিসোর্টে। এই ধানসিঁড়ি রিসোর্টের আমরা travelpost24.com থেকে আমরা ভিডিও করছি। আপনারা আমাদের ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আমরা ভিতরে গিয়ে আমরা আপনাদেরকে মোটামুটি এই রিসোর্টটি দেখাবো। রিসোর্টের সামনে আপনারা পরিবার পরিজন সহ এবং বিভিন্ন অনুষ্ঠান করার জন্য আপনারা এসে এখানে বসার জন্য মাঠের কিছু ব্যবস্থা রয়েছে। এই কটেজটির মধ্যেই আপনারা থাকতে পারবেন। সেখানে অনেক সুন্দর সুস্বাদু পানি রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রিসোর্ট, সেটি আপনারা এসে দেখতে পারবেন। এবং এইখানে পারিবারিক পরিবেশে আপনারা থাকতে পারবেন। আপনারা নিজেরা খাবার ক্রয় করে অথবা খাবার রান্না করে আপনারা এখানে খেতে পারবেন। এছাড়া আপনারা চাইলেই হচ্ছে এই রিসোর্টে এসে আপনারা বাজার করে, নিজেরা বাজার করে হচ্ছে এখানে খেতে পারবেন। তো এই রিসোর্টটি আসলে দেখতে অনেক সুন্দর, একেবারেই প্রাকৃতিক পরিবেশ। আমরা বলেছিলাম যে এখানে বিভিন্ন গাছগাছালি এবং অন্যান্য নারিকেল গাছ সহ আম এবং সুপারি গাছ, বিভিন্ন গাছ রয়েছে। এবং এটিকে আসলে আপনারা একেবারেই বাড়ির মতো, পারিবারিক পরিবেশের মতো আপনারা এসে দেখতে পারবেন এবং থাকতে পারবেন। এখানে কোনো
হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো এবং পিছনে সামনে চারপাশ অনেক সুন্দর। তো আপনারা যারা নোয়াখালীর হাতিয়া এসে ঘুরতে চান, দেখতে চান, তাহলে হচ্ছে থাকতে চান, তাদের জন্যই হচ্ছে এখানে 24 ঘন্টা বৈদ্যুতিক ব্যবস্থা রয়েছে এবং সোলার বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। এবং এই ধানসিঁড়ি রিসোর্টে আপনারা এসে থাকতে পারবেন এবং ঘুরে হাতিয়ার যে সকল পর্যটন স্পট রয়েছে, নলচিরা যেখানে জাহাজ দেখা যায়, এবং চট্টগ্রাম থেকে বারোয়ালিয়া জাহাজ এবং টেকনাফ তাজউদ্দিন জাহাজের মাধ্যমে আপনারা আসতে পারবেন। এছাড়া আপনারা নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে আপনারা এখানে ঘুরতে আসতে পারবেন। এছাড়া যেটি হচ্ছে ঢাকা থেকে আপনারা যদি মনপুরা হয়ে হাতিয়া যেই ডাইরেক্ট লঞ্চ রয়েছে তাশরিফ এবং টিপু লঞ্চ, সেই লঞ্চের মাধ্যমেও আপনারা হচ্ছে নলচিরা হাতিয়া এসে আপনারা ঘুরতে পারবেন। তো পর্যটক আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আমাদের ভিডিও কেমন হলো সেটি জানাবেন, এবং হাতিয়া এসে হাতিয়ার পর্যটনের যে নিজুম দ্বীপ সেখানে ঘুরতে পারবেন সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মোসলেউদ্দিন তরুণ, ট্রাভেলপোস্ট24.com, হাতিয়া, নোয়াখালী। ধন্যবাদ সকলকে।